বাজার অরিজিনাল সিগারেট থেকে এক প্যাকেট নকল সিগারেটের বিক্রেতা 30 থেকে 40 টাকা লাভ করছে। এই কারণে তারা ওই নকল সিগারেট রাখছে। এতে আসলে সাধারণ ভোক্তারা কিন্তু প্রতারিত হচ্ছে এবং স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। আসলে এর থেকে বেরিয়ে আসতে হলে আমাদের প্রশাসনিক যে আইন রয়েছে সেই আইন কঠোর হতে হবে এবং নিজেদেরকে সচেতনতার জায়গা থেকে নিজেদেরকে আসলে সচেতন করতে হবে। দুটো প্রোডাক্টই পাওয়া গেছে তো নকল, আমরা তো সবকিছু ধ্বংস করেছি কিংবা সেগুলো একটা ব্যবস্থা করেছি। সিগারেট এখানে পেয়েছিলাম, যে সিগারেট পেয়েছি সেটা নকল প্রোডাক্ট এবং বলতে গেলে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই সিগারেটগুলো মার্কেটে এসেছে। এই সিগারেটগুলো আমরা ওনার দোকানের সামনে ফাঁকা জায়গাতে সেখানে আমরা জনসম্মুখে ধ্বংস করেছি এবং এই সিগারেটগুলো ওনার যে নকল সিগারেটগুলো ছিল সেগুলো ওনার দোকান থেকে বের করে ওনাকে যেই অপরাধটা আমরা নিয়েছি ওনার, সেটা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 53 ধারার অপরাধ। মানে নিজের অবহেলার কারণে ভোক্তা তার স্বাস্থ্যহানি কিংবা তার যে কোনো ক্ষতি করার যে অপরাধ সেটা আমরা আমলে নিয়েছি। তাকে 15 দিনের কারাদণ্ড এবং 500 টাকা জরিমানা করেছি। এটা জাস্ট ফর মেসেজ। বিষয়টা হচ্ছে সিগারেটটা তো আসলে টান দিলে যারা নিয়মিত সিগারেট খায় তারা বুঝতে পারে যে সিগারেটটা কেমন। আমরা প্রথম যখন একটা দোকান থেকে সিগারেটটা কিনি তখন এর ভিতরে এমন অবস্থা হয় যে কিছুক্ষণ পরে পুরো গলা বুক জ্বালা পোড়া শুরু করে দেয়। তামাকের মান সম্ভবত খারাপ আর কাশি হয়, প্রচুর পরিমাণ কাশি হয় সিগারেটটা খাই।